আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম। খুব সহজেই মজাদার রেসিপি নুডলস। চট করে নুডলস রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এখানে 7টা নুডলস নিয়েছি। তো 7টা নুডলস আমি এখানে সিদ্ধ করেছি 2বারে। প্রথমবার দিয়েছি 3টা নুডলস, তারপর দিয়েছি 3টা। একসাথে দলা পেকে যাবে, তাই একটু নাড়াচাড়া করে আলাদা করে নিচ্ছি। নুডলসটা সিদ্ধ করতে গেলে, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে একসাথে হাঁটা লেগে যায়। আবার যদি সিদ্ধটা একটু কম হয় তাহলে এটা শক্ত হয়ে যায়। আবার প্রথমবার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি ছেঁকেছি এবং ছেঁকে এটাতে ঠান্ডা পানি অ্যাড করতে হয়, না হলে এটা একদম একসাথে দলা পেকে যায়। দ্বিতীয় নুডলসগুলো আমি দিলাম। এখন একটা বড় সাইজের কড়াই নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। বড় সাইজের 6টা পেঁয়াজ দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একদম নরম করেছি। আমার পেঁয়াজটা নরম হয়েছে। এখন এখানে আমি দারুচিনি দিয়েছি। এই দারচিনি যদি তেলে দেওয়া হয় তাহলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আমি দারুচিনি দিয়েছি। পেঁয়াজটা নরম হওয়ার পর এখানেও খুব সুন্দর ফ্লেভার আসবে নুডলসে। এই দারুচিনিটায় অসাধারণ ফ্লেভার এবং খেতে খুবই ভালো লাগে। আমি দারুচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে 5টা বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটোটাও একদম নরম করেছি। আমার টমেটো নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ম্যাগি অ্যাড করেছি। ম্যাগি মশলা অ্যাড করেছি। এই ম্যাগি মশলাগুলো যে ম্যাগি নুডলসে যে মশলাগুলো থাকে ওই মশলাগুলোই আমি প্যাকেটে একটা বাটিতে রেখেছিলাম। তো ম্যাগি মশলা অ্যাড করার পর আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়েছি। কাঁচামরিচ ফালিটা একবারে কাঁচামরিচটা ফাঁক করে আলাদা করে ফেলেছি, যেন নুডলসের মধ্যে ঝালটা চলে আসে। তো এখানে যে নুডলস, অনেকগুলো নুডলস হয়েছে, এই খুব আস্তে আস্তে আমি এটা নেড়ে দিচ্ছি, না হলে ভেঙে একবারে নুডলস গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি নুডলসের জন্য 7টা ডিম নিয়েছি। প্রথমত আমি 2টা ডিম দিয়েছি। 2টা ডিম দিয়ে নুডলসের একসাথে 2টা ডিম আমি নুডলসের সাথে রান্না করেছি। আর আলাদাভাবে আমি 6টা ডিম ভেজেছি। আমি আজকে নুডলসে কোনো রকম কোনো সবজি ব্যবহার করিনি, শুধু ডিম, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা।
আমি সবগুলো ডিম ভেঙে একদম তেলে ভেজে ঝরঝরা করেছি। সবগুলো ডিম আমার দেওয়া হয়ে গেছে, ঝরঝরা হয়েছে। এ পর্যায়ে আমি ধনেপাতা অ্যাড করছি। ধনেপাতা নরম হয়ে আসার পর আমি এই ডিমগুলো নুডলসের উপরে দিয়েছি। একদম ভালো করে উপরে ছড়িয়ে দিয়ে কাঁচা ধনেপাতা, অল্প কিছু কাঁচা ধনের পাতা আমি এটাতে দিয়েছি। খুব দ্রুত নুডলস রান্না হয়ে গিয়েছে আমার। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। খেতে খুবই সুস্বাদু হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।